রাতটা ছিল অস্বাভাবিক শান্ত। আকাশে চাঁদ নেই, শুধু কালো মেঘ আর দূরে কোথাও কোথাও বিদ্যুতের হালকা ঝলক। গ্রামের সবাই অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। কিন্তু রাহাতের চোখে ঘুম নেই। ওর বাড়ির পাশ দিয়েই বয়ে গেছে একটা পুরনো নদী। গ্রামের মানুষ একে বলে কি অভিশপ্ত নদী গে। কারণ প্রতি বছর এই সময়টায় নাকি কেউ না কেউ হঠাৎ নিখোঁজ হয়ে যায়। রাহাত এসব কুসংস্কারে বিশ্বাস করত না। হঠাৎ সে শুনতে পেল, রাহাত, কেউ যেন তাকে ডাকছে। শব্দটা আসছে নদীর দিক থেকে। প্রথমে ও ভেবেছিল হয়তো বাতাসের শব্দ। কিন্তু আবার রাহাত। এবার স্পষ্ট। কেউ তার নাম ধরে ডাকছে। রাহাত ধীরে ধীরে দরজা খুলে বাইরে বের হল। চারপাশে ঘন অন্ধকার। কেবল নদীর দিকটা যেন অদ্ভুতভাবে কুয়াশায় ঢাকা। ওর বুক ধুকপুক করছে, কিন্তু কৌতূহল তাকে টানছে নদীর দিকে। নদীর পাড়ে পৌঁছাতেই ঠান্ডা একটা বাতাস ওর শরীর কাঁপিয়ে দিল। পানির উপর কুয়াশা ভাসছে আর নদীটা অস্বাভাবিকভাবে নিস্তব্ধ। হঠাৎ সে দেখল, নদীর মাঝখানে একটা ছায়া দাঁড়িয়ে আছে। মানুষের মতো, কিন্তু পুরোটা কালো। রাহাত চোখ কচলাল। আবার তাকাতেই ছায়াটা একটু কাছে চলে এসেছে। তুমি আমাকে ডাকছিলে, রাহাত কাপা গলায় বলল। ছায়াটা ধীরে ধীরে হাত তুলল আর তখনই রাহাত বুঝল। ওটার হাত অস্বাভাবিক লম্বা। আর আঙুলগুলো যেন পানির ওপর ভাসছে। এসো, ফিসফিস করে বলল সে। হঠাৎ নদীর পানি নিজে থেকেই নড়তে শুরু করল। ঢেউ না থাকলেও পানির ভেতর কিছু যেন উঠানামা করছে। রাহাত পিছিয়ে যেতে চাইল, কিন্তু পা নড়ছে না। নদীর পানি থেকে ধীরে ধীরে উঠতে লাগল আরও কিছু হাত, শত শত হাত, সবগুলোই তাকে ধরতে চাইছে। তুমি দেরি করে ফেলেছ। ছায়াটা বলল। এক মুহূর্তে সব হাত রাহাতের দিকে ঝাঁপিয়ে পড়ল। তার চিৎকার রাতের অন্ধকারে মিলিয়ে গেল। পরদিন সকালে গ্রামের লোকজন নদীর পাড়ে শুধু রাহাতের জুতা খুঁজে পেল। আর নদীর পানি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি শান্ত। কিন্তু সেই রাতের পর থেকে প্রতি রাতেই কেউ না কেউ শুনতে পায়, এসো। নদী এখনও ডাকে।